হয়তো প্রথমে এরকম মাল যেখানে কাজে এসে ভিডিও বানাচ্ছি, ম্যানেজার যদি জানতে পারে কাঁচা কাঁচা কমছি ভাঙ্গা মাটিতে, বাট একটু ইউনিক তো কিছু করা দরকারই। দেখি আজকে কোন গোবর্ধন আছে। কিন্তু এক সেকেন্ড, স্বভাবের কথা বলছে জনি সিনসের দাদু। আরে হ্যাঁ, এটা জনি সিনসের দাদুই, বাংলা ভার্সন। আমি ঢপ মারছি না ভাই, এই টাকটাই তার প্রমাণ। এইটা কি গো? এটা চিকেন চাপ আছে। এটা চিকেন চাপ? সত্যি ভাই, চিকেনটা সত্যিই চাপে আছে। এত ফুড কালার মেরেছো? এটা ফুড কালার নাই দেখো। না কাকার চিকেন চাপে ফুড কালার নেই। ফুড কালারে না কিছুটা আপনার চিকেন চাপ পড়ে আছে। এটা কি আছে? তেল। আরে কাকু রাগ করছো কেন? আচ্ছা মেনে নিলাম আপনি জনি সিং, মানে এটা ফুড কালার নয়, এটা তেল। যেটা মশলাটা কাশ্মীরি লঙ্কা দিয়ে কষানো হয় তখন একটু কালারটা। একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন আছে, এই চিকেন চাপটা খাওয়ার পরে পরের দিন সকালে হাগাটা কি লাল হবে নাকি কমলা? একটা সত্যি কথা বলবো, কাকু নিশ্চয়ই বামপন্থী। লোকেরা পলিটিক্স মনের ভেতরে ঢুকিয়ে রাখে। কাকুর উদ্দেশ্য হচ্ছে বামপন্থী ধারণাটাকে শুধু মানুষের মনে না, চিকেনের ভেতরে, চাপের তলায় আর পোঁদের ডগায় সব জায়গাতেই রাখতে। কাকার চিকেন চাপের সামনে প্যান 40, প্যান ডি, ওমিপ্রাজোল, ওমেসডি কোনোটাই কাজ করবে না। তবে হ্যাঁ, এই ফুড কালারিং এজেন্টগুলো এবং একাধিকবার ইউজ হওয়া এই তেলগুলো আপনার স্বাস্থ্যের পক্ষে কত খারাপ আপনি খুব ভালো করেই জানেন। একটা কথা মনে রাখবেন, খাবারের স্বাদ কিছু জিভ পর্যন্ত, গলা দিয়ে নামার পরে সেটা কিন্তু বিষ। তাই ওই শুধু জিভের স্বাদের জন্য খাবার খাবেন না। দেখা যাচ্ছে এতে কোনো অন্য কিছু নেই। এই চিকেন চপটা খাবেন আপনি একবার, কিন্তু হাঁকবেন 108 বার। এটা খাওয়ার পরে আপনিও তেলের মতো ভাসবেন। হ্যাঁ, সকালবেলা হাঁক দিয়ে গিয়ে আপনাকে তো ভাসতেই হবে না। ইউ নো হোয়াট আই মিন। কাকার কথা মেনে যদি এটা তেলই হয়, এই তেলটা আপনার জন্য কতটা খারাপ আপনি নিজেও জানেন না। যতটা ক্ষতিকারক ওই কালারিং এজেন্ট, ততটা ক্ষতিকারক এই রিইউজড তেল। বারবার ব্যবহার করা এই তেলগুলো আপনার পেটে গিয়ে আপনার লিভারটাকে ড্যামেজ করে দিচ্ছে। আর কবে বুঝবে বাঙালি? এখন আবার সামনে পুজো আসছে, কি যে খাবেন আর সকালে কি যে হাঁকবেন দেখে নিন কোন দলে সাপোর্টে আছেন, লাল, কমলা না সবুজ। ভাই আমি কাজে যাচ্ছি ভাই, টাটা।